ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WBCS মেন 2019-2019-এর পেপার 3 নিয়ে। পেপার 3-তে আমাদের মোট প্রশ্ন থাকে 1 থেকে 200টা এবং 1 থেকে 100টা প্রশ্ন ইতিহাস এবং 101 থেকে 200 নম্বর প্রশ্ন পর্যন্ত ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোলের স্পেশাল রেফারেন্স। ঠিক আছে, এবার আমাদের আজকের আলোচনা প্রথম 100টা প্রশ্ন। ঠিক আছে, এর পরের ভিডিওতে তোমরা নেক্সট যে 100টা প্রশ্ন আছে জিওগ্রাফির সেটা নিয়ে দেখতে পাবে। তো চলো, প্রথম যে আলোচনা সেটা আমরা সেরে ফেলি। এখানে দেখো আমাদের টাইম থাকে 3 ঘন্টা, ফুল মার্কস 200। ঠিক আছে, আর এগুলো সম্পর্কে মোটামুটি সব কিছুই তোমরা জানো। শুধুমাত্র একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, দুটো জিনিস দেখো। ব্ল্যাক বল পয়েন্ট পেনে আমাদের যে ওএমআর শিট ফিল আপ সেটা করতে হবে এবং প্রত্যেকটা 3টে ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। ঠিক আছে, দেখো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। তার আগে আর একটা কথা বলি, আমরা যে আলোচনাটা করছি সেটা কিন্তু আমাদের পিএসসি দ্বারা যে অফিসিয়াল অ্যান্সার কি রয়েছে সেটার সঙ্গে মিলিয়ে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো তৈরি করব, মানে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ লোথাল। তাহলে কোনটা লোথালের বৈশিষ্ট্য নয়? দেখো, প্রথম অপশন আছে ডিসকভারি অফ এ ডকইয়ার্ড, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার ফায়ার অল্টার্স ফর অ্যানিমাল স্যাক্রিফাইস, ডেপিকশন অফ এ শিপ অন এ সিল, আর আছে এভিডেন্স অফ দ্য ইউজ অফ দ্য প্লাউ। ঠিক আছে, আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, মানে এই ফিচারটা কিন্তু লোথালের নয়। ঠিক আছে, এভিডেন্স অফ দ্য ইউজ অফ দ্য প্লাউ এটা লোথালের নয়, বাকিগুলো সব লোথালের ফিচার। 2 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য আজিবক সেক্ট। এই যে আজিবক সেক্ট আছে এটার প্রোপাউন্ডারকে? অপশন আছে দেখো, পুরানা কাসাপা, ঠিক আছে, পাকুদা ক্যাসায়ানা, মাক্কালি গোসালা, আর আছে অজিতা কেশাকাম্বালিন। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2-এর সি, মাক্কালি গোসালা। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্পাইস দ্য স্পাইস ডিউরিং দ্য সঙ্গমেজ। যে সমস্ত স্পাই ছিল, গুপ্তচর ছিল, তাদেরকে সঙ্গমেজে কি বলা হতো? স্পাসাস বলা হতো, দূতাস বলা হতো, ওরার্স বলা হতো, নাকি সঞ্জয়ান্স বলা হতো? 3-এর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওরার্স। 4 নম্বর প্রশ্ন দেখো, ল্যান্ড ডিউরিং দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড। ঠিক আছে, যে সমস্ত ল্যান্ডগুলো ছিল গুপ্ত পিরিয়ডের পরে, ওয়ার ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, কিসের ভিত্তিতে ক্লাসিফাই করা হয়েছিল, শ্রেণী বিভাগ করা হয়েছিল? অপশন আছে দেখো, বিং কাল্টিভেটেড অ্যান্ড আনকাল্টিভেটেড, বিং ইরিগেটেড অ্যান্ড আনইরিগেটেড, ক্রপস বিং গ্রোন অন দ্য ল্যান্ডস, নাকি অল অফ দ্য অ্যাবভ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। 5 নম্বর প্রশ্ন দেখো, পল্লব চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ। তাহলে পল্লব চোলের যে আর্কিটেকচারের যে স্টাইলটা সেটা কি নামে পরিচিত? পল্লব, চোল, নাগারা, নাকি দ্রাবিড়? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্রাবিড়। 6 নম্বর প্রশ্ন নিয়ে দেখো। 6 নম্বর প্রশ্ন আছে, দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দ্য সুলতানেট ডিরেক্টলি পেইড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই। ঠিক আছে, এই যে যে লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি আছে সুলতানের, সেটা পেড করা হয় বাই দ্য স্টেট। এটা চালু করা হয় কার দ্বারা? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, নাকি সিকান্দার লোদি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম। তাহলে মুসলিম যে কিংডম ছিল গোলকোন্ডার, সেটা বেড়ে উঠেছিল পুরনো যে হিন্দু কিংডম ছিল সেটাকে ধ্বংস করে। সেটা কোথায়? দেবগিরিতে, ঠিক আছে, দুয়ার সমুদ্রতে, ওয়ারাঙ্গলে, নাকি কাঁচিতে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ারাঙ্গল। 8 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিড নট ফর্ম পার্ট অফ দ্য কন্টিনজেন্টস মেনটেন্ড বাই দ্য মানসাবদার্স। তাহলে তো ডিড নট ফর্ম, ঠিক আছে, গঠন করেনি কোন জিনিসটা মানসাবদারদের মধ্যে? ক্যাভালরিম্যান, আর্টিলারিম্যান, বৌম্যান, নাকি মাস্কিটিয়ার্স? ঠিক আছে, আমাদের 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিলারিম্যান। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল পোর্টস। তাহলে
এই যে ডাচেরা এক্সপোর্ট করতো করমণ্ডল উপকূল থেকে কোন জিনিসটাকে? টেক্সটাইলস, ইন্ডিগো, স্পাইসেস নাকি সল্ট পিটার? আমাদের নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টেক্সটাইল। 10 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অ্যারেঞ্জমেন্টস মেড বাই দ্য ইংলিশ আফটার ডিফিটিং দ্য মারাঠাস ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার? ঠিক আছে, তাহলে কোনটা নয়? হুইচ ইজ নট ওয়ান অফ দ্য অ্যারেঞ্জমেন্টস, যেটা নয়, ঠিক আছে, ইংরেজদের দ্বারা যেটাকে তৈরি করা হয়নি, মানে কাদের ডিফিট করার পরে? মারাঠাদের। এটা কোথায়, কোন যুদ্ধের কথা বলছে? থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। তাহলে দেখো অপশন আছে, দ্য পেশোয়াশিপ ওয়াজ অ্যাবলিশড, হোলকার ওয়াজ ফোর্সড টু এন্টার ইন্টু সাবসিডিয়ারি অ্যালায়েন্স, দ্য গাইকোয়াড entered into a subsidiary alliance, the small kingdom of Satara formed out of Peshwa dominions was given to Pratap Singh। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গাইকোয়াড় এন্টার্ড ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, বাকিগুলো ঠিক, কিন্তু এটা ঠিক নয়, সেই হিসেবে এই উত্তরটা। 11 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য প্লেটো অফ দ্য জাট ট্রাইব? জাট ট্রাইবের প্লেটো কাকে বলা হয়? রাজারাম, চূড়ামান, বাদন সিং নাকি সুরজমাল? আমাদের 11-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুরজমাল। 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য নবাব অফ আওয়াধ হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ওয়াজির অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ? তাহলে যিনি অবধের যিনি নবাব, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল উজির হিসাবে কোথাকার? মুঘল এম্পায়ারের। ঠিক আছে, তিনি কে? সাদাত খান, সফদর জং, আসাফ উদ্দৌলা নাকি নাসির উদ্দিন? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সফদর জং। 13 নম্বর প্রশ্ন দেখো, আফটার বেঙ্গল দ্য ইংলিশ সিকিউরড দ্য রাইটস অফ ডিউটি ফ্রি ট্রেড ইন দ্য ডোমিনিয়ন্স অফ ড্যাশ। তাহলে দেখো, বেঙ্গলের পরে ইংলিশরা তাদের রাইটস, মানে ফ্রি ট্রেড করার রাইটস পায়, ঠিক আছে, কোন জায়গায়? অপশন আছে দেখো, রাজা বেনারস, মানে কার কাছ থেকে? রাজা বেনারস, নবাব অফ আওয়াধ, দ্য নিজাম অফ হায়দ্রাবাদ নাকি দ্য জাটস অফ ভারতপুর? আমাদের 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নবাব অফ আওয়াধ। 14 নম্বর প্রশ্ন দেখো, এ রিমার্কেবল ফিচার অফ দ্য স্প্রেড অফ ল্যান্ডলর্ডিজম ওয়াজ দ্য গ্রোথ অফ? ঠিক আছে, তাহলে রিমার্কেবল ফিচার, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কিসের জন্য স্প্রেড করার জন্য? ল্যান্ডলর্ডিজম। ঠিক আছে, এটা গ্রোথ হচ্ছে কিসের গ্রোথ? অ্যারিস্টোক্রেসি, ক্যাপিটালিজম, সাব ইনফিউডেশন নাকি কাল্টিভেশন? 14-র আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাব ইনফিউডেশন। 15 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ডিড দ্য কোম্পানি লস ইটস মনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটনস? ঠিক আছে, তাহলে কোম্পানি তাদের একচেটিয়া ব্যবসা করার অধিকার হারিয়ে ফেলে ভারতীয় ব্যবসার ক্ষেত্রে, এবং সেটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়। ঠিক আছে, ব্রিটেনের যে সমস্ত কোম্পানি আছে সবার জন্য। সেটা কোন অ্যাক্টে? 1813, 1833, 1853 নাকি 1793? আমাদের 15-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1813। 16 নম্বর প্রশ্ন দেখো, দ্য এক্সটেনশন অফ দ্য কাল্টিভেশন অফ ইন্ডিগো। তাহলে এই যে ইন্ডিগো কাল্টিভেশন বাড়ানো, কটন, অপিয়াম, টি অ্যান্ড কফি ইন ইন্ডিয়াতে, বিসাইডস কি ছাড়া? বেনিফিটিং দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স। তাহলে ব্রিটিশ প্ল্যান্টার্সদের বেনিফিট ছাড়াও কিন্তু এই যে এই জিনিসগুলো এক্সটেনশন করা হয়, সেটা বেনিফিটেড করেছিল কাদেরকে? মানে ব্রিটিশদেরকে ছাড়া আরও কাদেরকে বেনিফিট করেছিল? দ্য জমিনদার্স, দ্য স্মল মার্চেন্টস, বোথ এ অ্যান্ড বি নাকি দ্য ইন্ডিয়ান ব্যাংকার্স? আমাদের 16-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বোথ এ অ্যান্ড বি, তার মানে জমিনদার্সও এবং স্মল মার্চেন্টস দুটোই। 17 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন for the failure of Mahalwari settlement in checking the process of destruction of the village communities? তাহলে প্রাইমারি রিজন ছিল কিসের? ফেলার কিসের? এই যে মাহলওয়ারি সেটেলমেন্ট ছিল, ঠিক আছে, ইন চেকিং দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ভিলেজ কমিউনিটিস, এটার ক্ষেত্রে কোনটা প্রাইমারি রিজন? ইট ওয়াজ ইন্ট্রোডিউসড অনলি অ্যাজ এ টেম্পোরারি মেজার টু বি রিপ্লেসড আলটিমেটলি বাই দ্য রায়তওয়ারি সিস্টেম,
Individual rights in the land were recognized and guaranteed by the state. There were several defects and loosen in the implementation of the measure. It met with severe opposition from certain sections of the village community. আমাদের 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটস ইন দ্য ল্যান্ড ওয়ার রিকগনাইজড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য স্টেট। 18 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার। তাহলে এই যে রিভোল্ট অফ 1857 বিহারে চিফ অর্গানাইজার কে ছিলেন? অপশন আছে দেখো, অমর সিং, কুনওয়ার সিং, পীর আলী আর ইমাদউদ্দিন। আমাদের 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুনওয়ার সিং। 19 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কনসিকুয়েন্সেস অফ দ্য ব্রিটিশ রুল ডিড নট অ্যাফেক্ট দ্য মুসলিম মিডল ক্লাসেস। তাহলে ব্রিটিশ রুলের ফলে যে ফলাফল হয়, ব্রিটিশ শাসনের ফলে, তার ফলে অ্যাফেক্ট পড়েনি মুসলিম মিডল ক্লাসেস, তাই তো? সেটা কোন সিকোয়েন্সটা ঠিক? দ্য টাইরানি, প্রথম অপশন আছে দেখো, দ্য টাইরানি অফ দ্য ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স, দ্য ডিসব্যান্ডমেন্ট অফ দ্য নবাবস ফোর্সেস, দ্য অ্যাবলিশন অফ দ্য রুরাল পুলিশ, দ্য রিজাম্পশনস অফ ইমামস ল্যান্ডস which provided সাস্টেনেন্স টু দ্য ল্যান্ড। ঠিক আছে, আমাদের 19 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য টাইরানি অফ দ্য ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট সেশন অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হেল্ড ইন বোম্বে ইন 1920 ওয়াজ প্রিসাইডেড ওভার। তাহলে এই যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বোম্বেতে যেটা হয়েছিল 1920-তে, সেই ফার্স্ট সেশনের প্রথম সভাপতি কে ছিলেন? 20 আমাদের সঠিক উত্তর কোনটা হবে? জওহরলাল নেহরু, ভিভি গিরি, লালা লাজপত রায় নাকি এনএম জোশী? আমাদের সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। 21 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য সলিউশন ফাউন্ড বাই বি আর আম্বেদকর ইন লেটার ইয়ার্স আফটার ইন্ডিপেন্ডেন্স টু এন্ড দ্য হার্ডশিপ অফ শিডিউল কাস্ট পিপল? তাহলে শিডিউল কাস্ট পিপলদের যে কঠিন অবস্থা ছিল সেটা স্বাধীনতার পরে তার জন্য সলিউশন কী বার করেছিলেন? মোর রিপ্রেজেন্টেশনস, সেপারেট ইলেক্টোরেট, এমব্রেসিং দ্য বুদ্ধিজম নাকি অর্গানাইজড মুভমেন্ট? 21 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এমব্রেসিং দ্য বুদ্ধিজম। 22 নম্বর প্রশ্ন দেখো, ডিউরিং দ্য ফার্স্ট 20 ইয়ার্স অফ দ্য কংগ্রেস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি থ্রাইস? ঠিক আছে, তাহলে প্রথম যে 20 বছর কংগ্রেসের যে সভা হয়েছিল, সেশন হয়েছিল, সেখানে 3 বারের জন্য প্রেসিডেন্ট কে হয়েছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে নাকি শঙ্করন নায়ার? আমাদের 22 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজি। 23 নম্বর প্রশ্ন দেখো, অরবিন্দ ঘোষ ওয়াজ ব্রিলিয়েন্টলি ডিফেন্ডেড বাই। তাহলে অরবিন্দ ঘোষ ডিফেন্ড করেছিলেন কার দ্বারা? ডিফেন্ড হয়েছিলেন কার দ্বারা? কে ডিফেন্ড করেছিলেন অরবিন্দ ঘোষকে? চিত্তরঞ্জন দাস, ডব্লিউ.সি. ব্যানার্জি, মতিলাল নেহেরু নাকি তেজ বাহাদুর সাপ্রু? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 23 এ, চিত্তরঞ্জন দাস। 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা কিন্তু সোশ্যালিস্ট কথাটা আছে, ঠিক আছে। মুভমেন্ট এন্ডেড উইথ দ্য ডেথ অফ, এটা এন্ড হয়ে যায় কার ডেথে, কার মৃত্যুতে? ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ নাকি যোগেশচন্দ্র চ্যাটার্জি? আমাদের 24 সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ। 25 নম্বর প্রশ্ন দেখো, দ্য কংগ্রেস গেভ আপ ইটস আইডিয়াল অফ ইউনাইটেড ইন্ডিয়া অ্যান্ড অ্যাকসেপ্টেড পার্টিশন। ঠিক আছে, শেষমেশ আশা ত্যাগ করতেই হলো কংগ্রেসকে ইউনাইটেড ইন্ডিয়ার, এবং পার্টিশনটাকে অ্যাকসেপ্ট করতে হলো। কারণ কি? দ্য কান্ট্রি ওয়াজ সিঙ্কিং ইন্টু এ সিভিল ওয়ার, দ্য কংগ্রেস লিডার্স ফেল্ট দ্যাট পার্টিশন ওয়াজ এ লেসার এভিল দ্যান এ সিভিল ওয়ার, দ্য কংগ্রেস লিডার্স সাকামড টু দ্য টেম্পটেশন অফ পাওয়ার অ্যান্ড স্টাক টু ডিল উইথ দ্য ব্রিটিশ, নাকি দ্য ইন্টিরিয়াম গভর্নমেন্ট হ্যাড বিকাম অ্যান এরেনা অফ স্ট্রাগল? 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য কংগ্রেস লিডার্স ফিল্ড দ্যাট পার্টিশন ওয়াজ এ লেসার এভিল দ্যান এ সিভিল ওয়ার। তাহলে একটা বড় ধরনের যুদ্ধ হওয়ার থেকে একটা ছোট, মানে খারাপ, একটা অল্প খারাপ যদি কিছু হয় সেটা অনেকটা বেটার, সেই হিসাবে কিন্তু পার্টিশনটাকে মেনে নেওয়া হয়েছিল। 26 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী ফার্স্ট এক্সপেরিমেন্টেড উইথ হিজ টেকনিক অফ সত্যাগ্রহ। তাহলে কোথায় তিনি তার সত্যাগ্রহ প্রথম এক্সপেরিমেন্ট করেন? চম্পারণ, খেদা, আহমেদাবাদ মিল স্ট্রাইক নাকি অ্যান্টি রাওলাট অ্যাক্ট এজিটেশন? আমাদের 26 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চম্পারণ।
পরের প্রশ্ন দেখো, এ সিনিয়র কংগ্রেস লিডার হু হেল্ড দ্যাট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ মিসগাইডেড অ্যান্ড ডেট্রিমেন্টাল টু ইন্ডিয়াস লং টার্ম ইন্টারেস্টস ওয়াজ। তাহলে একজন সিনিয়র কংগ্রেস লিডার, ঠিক আছে, যিনি কুইট ইন্ডিয়া মুভমেন্টকে মিসগাইড করেছিলেন এবং ডেট্রিমেন্টাল করেছিলেন ইন্ডিয়াস লং টার্ম ইন্টারেস্টের ক্ষেত্রে, কে ছিলেন? তেজ বাহাদুর সাপ্রু, জয়প্রকাশ নারায়ণ, সি গোপালাচারী নাকি জে বি কৃপালিনী? 27 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সি রাজা গোপালাচারী, ঠিক আছে। আচ্ছা, এই 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 মতটা তিনি পোষণ করেন যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কে মিসগাইড করা হচ্ছিল এবং ডেট্রিমেন্টাল করা হচ্ছিল ইন্ডিয়াস লং টার্মের ইন্টারেস্টের ক্ষেত্রে, তিনি এটা মানে মন্তব্যটা করেন। ম্যাচ দ্য সোশ্যাল রিফর্মার্স অফ দ্য 19th সেঞ্চুরি উইথ দেয়ার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, ঠিক আছে। 19th সেঞ্চুরির এখানে সোশ্যাল রিফর্মারগুলো নাম আছে এবং ডান দিকে তাদের কী কী কাজ সেগুলো আছে এবং সেটাকে আমাদের ম্যাচ করতে হবে। আমাদের সঠিক উত্তর দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মানে 1 2 3 4 পরপর আছে, তার মানে রাজা রামমোহন রায় করেছিলেন অ্যাবলিশন অফ সতী, কেশবচন্দ্র সেন করেছিলেন ইন্টারকাস্ট ম্যারেজেস, উইডো রিম্যারেজ অ্যান্ড ইমানসিপেশন অফ উইমেন, এই কটা তিনি করেছিলেন। জ্যোতিবা ফুলে করেছিলেন রিমুভাল অফ আনটাচেবিলিটি, আর দয়ানন্দ সরস্বতী করেছিলেন শুদ্ধি মুভমেন্ট এবং রিজেকশন অফ হেরিডিটারি কাস্ট সিস্টেম, ঠিক আছে। এটা পরপর আছে, মিল আছে। 29 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্রিকার্সার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, তাহলে প্রিকার্সার কোনটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। আমাদের 29-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এটা কিন্তু আগে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে, ঠিক আছে। দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ গিভেন বাই, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা এই নামটা কে দিয়েছিলেন? এস এন ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা নাকি এম জি রানাডে? আমাদের 30-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজি। 31 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এ ও হিউম, ডব্লিউ সি ব্যানার্জি, এস এন ব্যানার্জি, দাদাভাই নৌরোজি। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডব্লিউ সি ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি। 32 নম্বর প্রশ্ন দেখো, হু সেড দ্য কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশনস while in India is to assist it to its peaceful demise, ঠিক আছে। এই মন্তব্যটা কে করেছিলেন? সৈয়দ আহমেদ খান, রাজা শিব প্রসাদ, লর্ড ডাফরিন নাকি লর্ড কার্জন? আমাদের 32-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড কার্জন। 33 নম্বর প্রশ্ন থেকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, এই ঘটনাগুলো যেটা ঘটেছে সেটাকে আমাদের ক্রোনোলজি অনুযায়ী পরপর সাজাতে হবে। দেখো, পার্টিশন অফ বেঙ্গল একটা আছে, বারাণসী সেশন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ক্যালকাটা সেশন আইএনসির এবং ফাউন্ডেশন অফ মুসলিম লীগ, ঠিক আছে। তাহলে এটা তো আমরা জানি যে পার্টিশন অফ বেঙ্গল 1905 এবং ফাউন্ডেশন অফ মুসলিম লীগ হচ্ছে 1906, সুতরাং 4-এর আগে 1 হবে, এটা আমরা সবাই জানি। বেশিরভাগ অপশানে 4-এর আগে 1 আছে। আমাদের যেটা সঠিক উত্তর এখানে হবে অপশান এ, ঠিক আছে। 1 2 3 4 পরপর আমাদের পরপর ঘটনা, 1905 বারাণসী সেশন এবং 1906 ক্যালকাটা সেশন, তারপরে হচ্ছে মুসলিম লীগের ফাউন্ডেশন, ঠিক আছে। তাহলে 33-এ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 34 নম্বর প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন আছে, দ্য ইমিডিয়েট কজ অফ দ্য সুরাট স্প্লিট বিটুইন দ্য মডারেটস অ্যান্ড দ্য এক্সট্রিমিস্টস ওয়াজ, তাহলে ইমিডিয়েট কজ ছিল সুরাট স্প্লিটের 1907 সালে মডারেট এবং এক্সট্রিমিস্টদের, সেটা কি? বয়কট অফ দ্য মডারেটস বাই দ্য এক্সট্রিমিস্ট, the election of the president of INC, the Soros resolution নাকি the extremists resolution of স্বদেশী বয়কট, ন্যাশনাল এডুকেশন অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। আমাদের 34-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, the election of the president of INC। এইখানে প্রেসিডেন্ট নিয়ে ব্যাপার ছিল, যেখানে এক্সট্রিমিস্টরা চেয়েছিল তাদের মধ্যে থেকে কেউ প্রেসিডেন্ট হোক এবং মডারেটরা চেয়েছিল তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট হোক। এই ইলেকশন নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং সেখানে কিন্তু একটা স্প্লিট হয়। 35 নম্বর প্রশ্ন দেখো, দ্য ক্যালকাটা সেশন অফ দ্য আইএনসি 1906 মার্কস এ টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য কংগ্রেস বিকজ, তাহলে ক্যালকাটা সেশন যেটা হয়েছিল 1906 সালে, এটা একটা টার্নিং পয়েন্ট কি জন্য? ইট মার্কড দ্য এন্ড অফ দ্য 20 ইয়ার্স অফ দ্য আইএনসি, আইএনসির 20 বছর পূর্ণ হয়। ইট মার্ক দ্য এন্ড অফ দ্য মডারেট ফেজ এখানে শেষ হয়। ইট অ্যাডপ্টেড দ্য রিজলিউশন রিগার্ডিং বয়কট, স্বদেশী, ন্যাশনাল এডুকেশন অ্যান্ড সেলফ গভর্নমেন্ট, এই কটা নিয়ে তারা একটা রেজলিউশন করে।
ইট ওয়াজ দ্য লাস্ট সেশন হোয়েন দ্য আইএনসি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ওল্ড গার্ড। ঠিক আছে, আমাদের 35-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যেখানে আমরা দেখতে পাবো যে বয়কট, স্বদেশী, ন্যাশনাল এডুকেশন এবং সেলফ গভর্নমেন্ট এগুলো একটা রেজলিউশনে গ্রহণ করা হয়। 36 নম্বর প্রশ্ন দেখো, হু আর ডেজিগনেটেড অ্যাজ নিও ন্যাশনালিস্টস। তাহলে নিও ন্যাশনালিস্টস তাদেরকে বলা হয়? এক্সট্রিমিস্টদের, রিভলিউশনারিজদের, মডারেটসদের নাকি স্বরাজিস্টদের? 36-এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এক্সট্রিমিস্টদের বলা হয় নিও ন্যাশনালিস্ট। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দ্য আইএনসি বিকেম বোথ ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল ইন রিয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রিয়ার অ্যাট দ্য কোন সেশনে? ইন্ডিয়ান এবং ন্যাশনাল দুটোই হয়েছিল। ঠিক আছে, ইন রিয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেয়ার, রিয়ালিটিতেও এবং রেয়ার মানে যেটা খুব কম দেখা যায়। সুরাট সেশন, ক্যালকাটা সেশন, লখনৌ সেশন নাকি লাহোর সেশন? 37 আমাদের সঠিক উত্তর হচ্ছে লখনৌ সেশন। 38 নম্বর প্রশ্ন দেখো, ম্যাচ দ্য পেপার্স আর পিরিয়ডিক্যাল উইথ দ্য ন্যাশনাল লিডার্স হু পাবলিশড দেম। তাহলে ডান দিকে আছে পত্রিকা এবং বাঁ দিকে আছে পার্সন, যার সঙ্গে যেটা ম্যাচ সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, এটা আমাদের 38-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ এর 2 মানে আবুল কালাম আজাদ হচ্ছে আল হিলাল। ঠিক আছে, বি এর 1 ফিরোজ শাহ মেহতা হচ্ছে বোম্বে ক্রনিকলস, 3-এর হচ্ছে সি এর হচ্ছে 4 অ্যানি বেসান্তের হচ্ছে নিউ ইন্ডিয়া, আর ডি এর হচ্ছে 3 এম কে গান্ধী মহাত্মা গান্ধীর হচ্ছে ইয়াং ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের সাজাতে হবে। ঠিক আছে, প্রথম অপশান আছে দেখো, বম্বিং অন লর্ড হার্ডিঞ্জ, তারপর ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি, আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর হচ্ছে গান্ধীজিস অ্যারাইভাল ইন ইন্ডিয়া। তাহলে পরপর যদি সাজাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। প্রথমে হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল ক্যালকাটা টু দিল্লি। ঠিক আছে, তারপরে হয়ে যাবে 1 লর্ড হার্ডিঞ্জ, তারপরে হয়ে যাবে 4 গান্ধীজিস অ্যারাইভাল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে 3 আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 40, এটা দেখো, ম্যাচ দ্য ফাউন্ডার্স অফ দ্য ফলোয়িং রিভলিউশনারি অর্গানাইজেশনস। তাহলে এই যে বিপ্লবী সংগঠন যেগুলো আছে সেইগুলোকে আমাদের ম্যাচ করতে হবে, কোন সংগঠন কে তৈরি করেন। প্রথমে আছে সংগঠন এবং পরে আছে কে তৈরি করেন। ঠিক আছে, আমাদের 40-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে এর হচ্ছে অনুশীলন সমিতি হচ্ছে 2, মানে বারীন্দ্র কুমার ঘোষ করেন অনুশীলন সমিতি। বি এর হচ্ছে 1 অভিনব ভারত করেন বিডি সাভারকার। ঠিক আছে, গদর পার্টি এটা 3-এর 3 লালা হরদয়াল, আর 4-এর 4 হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি শচীন্দ্রনাথ সান্যাল এবং ভগৎ সিং। 41 নম্বর প্রশ্ন দেখো, ম্যাচ দ্য এপিথেটস অফ দ্য ফলোয়িং ন্যাশনাল লিডার্স। ঠিক আছে, যে মানে উপাধি যেগুলো যাদেরকে দেওয়া হয়, প্রথমে নাম এবং পরে উপাধি সেটা দেখো। বিজি তিলককে কি বলা হয়? আচ্ছা, তার আগে আমাদের অপশন দেখো, প্রথমটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, পরপর যেটা আছে সেটাই। বিজি তিলকের হচ্ছে লোকমান্য, অ্যান্ড্রিউজের হচ্ছে দীনবন্ধু, মদনমোহন মালব্যর হচ্ছে মহামান্য, আর লালা লাজপত রায়ের হচ্ছে পাঞ্জাব কেশরী। এটা পরপর আছে সাজানো। 42 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য রেজাল্ট অফ হোম রুল মুভমেন্ট অফ তিলক অ্যান্ড বেসান্ত। তাহলে কোনটা রেজাল্ট নয় হোম রুল মুভমেন্টের? অপশন আছে, দ্য আইএনসি অ্যান্ড দ্য মুসলিম লীগ বোথ থট অফ স্টার্টিং a passive resistance movement. The Home Rule campaign virtually ousted the moderates from the political field. The INC became the Congress of Tilak and Besant. The movement generated a cultural awakening in India. আমাদের 42-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্য মুভমেন্ট জেনারেটেড এ কালচারাল অ্যাওয়েকেনিং ইন ইন্ডিয়া। এটা কিন্তু আমাদের রেজাল্ট নয় হোম রুল মুভমেন্টের। ঠিক আছে, বাকিগুলো হোম রুল মুভমেন্টের একটা রেজাল্ট। দেখো 43 নম্বর প্রশ্ন, যতীন দাসগুপ্ত ডায়েড 1929 September 13, ওকে, আফটার এ লং হাঙ্গার স্ট্রাইক ইন দ্য প্রিজন হ্যাড বিন অ্যারেস্টেড ইন কানেকশন উইথ। তাহলে যতীন দাসকে কী জন্য গ্রেপ্তার করা হয়েছিল, যিনি হাঙ্গার স্ট্রাইকে মারা যান? ঠিক আছে, জেলের মধ্যে। অপশন আছে দেখো, মার্ডার অফ স্যান্ডার্স, থ্রোয়িং অফ বোমস ইন দ্য অ্যাসেম্বলি অফ দিল্লি, লাহোর কনস্পিরেসি কেস নাকি মিরাট কনস্পিরেসি কেস। আমাদের 43-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাহোর কনস্পিরেসি কেস। 44 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। ইন্ডিয়ান রিভলিউশনের মাদার কাকে বলা হয়? মিসেস অ্যানি বেসান্ত, স্নেহলতা ওয়াডকার, সরোজিনী নাইডু নাকি মাদাম ভিকাজি রুস্তম খামা।
44 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সরোজিনী নাইডু। আচ্ছা দেখো, এটা আমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে সরোজিনী নাইডু করা আছে, কিন্তু আমাদের যেটা আমরা জানি যে মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন বলা হয় কিন্তু মাদাম ভিকাজি রুস্তম কামাকে, ঠিক আছে, সরোজিনী নাইডুকে বলা হয় না। এটা অ্যান্সার কিতে করা আছে, এটা মানে ভুল হবে, ঠিক আছে। 45 নম্বর নেক্সট প্রশ্ন দেখো, 45 নম্বর, দ্য প্রেসিডেন্ট অফ লাহোর সেশন অফ দ্য আইএনসি হুইচ পাস্ট দ্য পূর্ণ স্বরাজ রেজলিউশন ওয়াজ, প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক আছে, এই সময় লাহোর অধিবেশনের? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, শ্রীনিবাস আয়েঙ্গার নাকি সুভাষচন্দ্র বোস? 45-এর আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জওহরলাল নেহেরু। 46 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফেমাস পূর্ণ স্বরাজ ডিক্লারেশন হুইচ says we hold it to be a crime against man and God to submit any longer to a rule that has caused this fourfold disaster to our country was prepared by, তাহলে এই কথাটা কে বলেছেন? জওহরলাল নেহরু, এম কে গান্ধী, মতিলাল নেহরু নাকি অল অফ দি অ্যাবভ? 46-এ আমাদের সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবভ, ঠিক আছে। 47 নম্বর প্রশ্ন দেখো, দ্য গ্রেটেস্ট মেরিট অফ দ্য গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ, তাহলে কোনটা গান্ধী আরউইন প্যাক্টের গ্রেটেস্ট মেরিট কোনটা ছিল, ঠিক আছে? দ্য আইএনসি এগ্রিড টু জয়েন দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ফর দ্য ফার্স্ট টাইম, দ্য আইএনসি ওয়াজ ট্রিটেড অন এ ফুটিং অফ ইকুয়ালিটি অ্যাজ এ পলিটিক্যাল অপোনেন্ট, নাকি গান্ধী দ্য হাফ নেকেড ফকির অ্যাসেন্ডেড দ্য স্টেয়ারকেস অফ দ্য Viceregal Lodge, the INC gained status and authority to speak for political India? আমাদের 47-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গান্ধী দ্য হাফ নেকেড ফকির অ্যাসেন্ডেড দ্য স্টেয়ারকেস অফ দ্য ভাইসরেগাল লজ। 48 নম্বর প্রশ্ন দেখো, অপোজিশন টু দ্য গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ মেনলি, গান্ধী আরউইন প্যাক্টের অপোজিশন কোনটা? বিকজ অফ দ্য এক্সিকিউশন অফ ভগৎ সিং, সুখদেব অ্যান্ড রাজগুরু, বিকজ অফ আইএনসি renounced the Purna Swaraj place, because of the suspension of the civil disobedience movement, because the pact was a self delusion? আমাদের 48-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিকজ অফ দ্য সাসপেনশন অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে। 49 নম্বর প্রশ্ন দেখো, আফটার দ্য গোয়া সেশন অফ দ্য আইএনসি ইন ডিসেম্বর 1892 এ নিউ পার্টি ওয়াজ ফর্মড বাই দ্য মতিলাল নেহরু অ্যান্ড সিআর দাস, ইটস নেম ওয়াজ, ঠিক আছে। তাহলে গোয়া সেশনের পরে মতিলাল নেহরু এবং সিআর দাস যে পার্টি ফর্ম করেছিলেন সেটা কোনটা? 49-এর দেখো, আমরা যেটা জানি যে স্বরাজ্য পার্টি, ঠিক আছে, স্বরাজ্য পার্টি গঠন করেন, কিন্তু সেটা তো গোয়া সেশনের পরে 1892 সালে পরে নয়, গোয়া এটা হচ্ছে 1923 সালের ঘটনা, ঠিক আছে, এই জন্য এটা স্টার মার্ক হিসেবে করা আছে, এটার নাম্বারটা সবাইকে দিতে হবে। 50 নম্বর প্রশ্ন দেখো, মিরাট কনস্পিরেসি কেস ইন হুইচ 27 অ্যাকিউজড পারসন ওয়ার ডিপেন্ডেড বাই জওহরলাল নেহরু অ্যান্ড কে.এন. কাটজু রিলেটেড টু দ্য মেম্বার্স অফ দ্য, ঠিক আছে, তাহলে কারা কারা রিলেটেড? গদর পার্টি, হিন্দু মহাসভা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? 50-এ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অ্যাকিউজড পার্সনকে ডিফেন্ড করেছিলেন জওহরলাল নেহরু এবং কে.এন. কাটজু, ঠিক আছে, এরা ছিলেন কমিউনিস্ট পার্টির মেম্বার, যারা যে সমস্ত অ্যাকিউজড পার্সন এখানে ছিলেন। 51 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইস্যু অফ ডিসকাশন অ্যান্ড স্টেলমেট অ্যাট দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স রিলেটেড টু, তাহলে ডিসকাশনের বিষয় কী ছিল এবং স্টেলমেট কী ছিল সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে? কমিউনাল প্রবলেম, ফেডারেল স্ট্রাকচার, ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ নাকি রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেসড ক্লাস? 51 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিপ্রেসড ক্লাস। 52 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ফলোয়িং ওয়াজ নট হ্যাংড ইন দ্য ফেমাস কাকুরি ট্রেন ডাকাতিতে, কাকে হ্যাং করা হয়নি, ঠিক আছে, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, রোশনলাল, আশফাকুল্লাহ খান নাকি সূর্য সেন? তাহলে কাকুরি ট্রেন ডাকাতিতে হ্যাং করা হয়নি আমরা জানি, 52 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সূর্য সেন। চিত্তগঞ্জ আর্মারি রেড হ্যাড বিন প্ল্যান্ড বাই, তাহলে এটা কার? সূর্য সেন, চন্দ্র দত্ত, বিধান ঘোষ নাকি যতীন দাস? আমাদের 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সূর্য সেন। 54 নম্বর প্রশ্ন দেখো, দ্য টু গ্রেটেস্ট উইমেন রিভলিউশনারিজ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট প্রীতলতা ওয়াদ্দেদার অ্যান্ড কল্পনা দত্ত ওয়ার দ্য রিভলিউশনারি কোয়ার্কার্স, ঠিক আছে, অফ কার? এই দুইজন মহিলা রিভলিউশনারিজ, বিপ্লবী, ঠিক আছে, ন্যাশনাল মুভমেন্টের প্রীতলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এটা কার কোয়ার্কার? সূর্য সেন, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত নাকি চাপেকর ব্রাদার্স? 54 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সূর্য সেন।
পরের প্রশ্ন দেখো, হু মার্ডার্ড সান্ডার্স অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লাহোর ফর অ্যাসল্টিং লালা লাজপত রায়? ঠিক আছে, কে কে হত্যা করেন? ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সুখদেব নাকি রাজগুরু? 55 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভগৎ সিং। 56 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড ভগৎ সিং বটুকেশ্বর দত্ত থ্রু বম অন দ্য ফ্লোর অফ দ্য সেন্ট্রাল অ্যাসেম্বলি ইন নিউ দিল্লি অ্যান্ড ইন দ্য প্রসেস গট দেমসেলভস অ্যারেস্টেড? তাহলে ঠিক আছে, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ফেলেছিলেন এবং নিজেরা অ্যারেস্টেড হয়েছিলেন। ঠিক আছে, কী কারণে? আফটার দ্য মার্ডার্স অফ স্যান্ডার্স at Lahore, the people were suffering terribly at the hand of the police. A feeling had slowly gained around that the people had to suffer the consequences of the crimes committed by Bhagat Singh, etc. To remove such a feeling, HSRA decided to send two members to commit a crime and then to court arrest. তারপরেরটা হচ্ছে টু ক্রিয়েট এ সেন্সেশন অল ওভার ইন্ডিয়া ইন অর্ডার টু রিমুভ পলিটিক্যাল লেথার্জি, আর আছে অল অফ দি অ্যাবভ। 56 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। পরের প্রশ্ন দেখো, 57 নম্বর প্রশ্ন, যতীন দাস অ্যান অ্যাকিউজড ইন দ্য লাহোর কনস্পিরেসি কেস অন হুজ ডেথ দ্য ফ্যামিলি অফ দ্য আইরিশ মার্টিয়ার টেরেন ম্যাসউইনি সেন্ট কন্ডোলেন্স মেসেজ টু দ্য ফ্যামিলি অফ দাস ডাইড আফটার আন্ডারটেকিং এ ফাস্ট অফ? তাহলে কতদিনের ফাস্টিংয়ে ছিলেন তিনি? এটার সঠিক উত্তর কোনটা হবে? 56, 63, 72, 81? আমরা জানি এটা হচ্ছে 63, 63 দিনের তিনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 58 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বাসু ওয়াজ unanimously ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি অ্যাট দ্য হরিপুরা সেশন হেল্ড ইন ফেব্রুয়ারি, সেটা কত সালে? 1936, 1937, 38 নাকি 39? ঠিক আছে, তাহলে আমাদের 58 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1938। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য সুভাষচন্দ্র বোস অ্যান্ড গান্ধী নেহরু গ্রুপ? তাহলে কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স সুভাষচন্দ্র বোস এবং গান্ধী নেহরু গ্রুপের? হুইচ লেড টু দ্য ডিফিট অফ গান্ধীজি's ক্যান্ডিডেট ফর দ্য প্রেসিডেন্টশিপ অফ আইএনসি? তাহলে আইএনসি প্রেসিডেন্ট গান্ধীজি দিয়েছিলেন প্রেসিডেন্টশিপ, ঠিক আছে, পট্টবী সীতারামাইকে, তিনি হেরে গিয়েছিলেন সুভাষচন্দ্র বোসের কাছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কী কী ছিল? গান্ধীজি হ্যাড এ পার্সোনাল ডিসলাইক ফর বাসু হ্যাড রেডিক্যাল অ্যান্ড সোশ্যালিস্ট আইডিয়াস, বাসু ওয়ান্টেড টু এক্সপ্লয়েট দ্য ওয়ার between Germany and Britain to India's advantage and said in England's necessity is India's opportunity? এটা বলেছিলেন নাকি insinuations made by Basu against Gandhiji that he was not keen on carrying the national struggle? আমাদের 59 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তিনি বলেছিলেন যে ইংল্যান্ডস নেসেসিটি ইজ ইন্ডিয়াস অপরচুনিটি। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ত্রিপুরি সেশন অফ দ্য আইএনসি ওয়াজ এ হিস্টোরিক ইভেন্ট অন অ্যাকাউন্ট অফ? ঠিক আছে, হিস্টোরিক ইভেন্ট হচ্ছে কিসের জন্য এটা ত্রিপুরি সেশনটা? দ্য ভিক্টরি অফ সুভাষচন্দ্র বসু অ্যাজ প্রেসিডেন্ট অফ আইএনসি এগেনস্ট গান্ধীজি's nominee পট্টবী সীতারামাইয়া, দ্য রেজিগনেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্কিং কমিটি এক্সেপ্ট সুভাষচন্দ্র বোস অ্যান্ড হিজ ব্রাদার শরৎচন্দ্র বোস, দ্য রেজলিউশন টু ফ্রেম এ কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া, দ্য রিজেকশন অফ দ্য ব্রিটিশ ফরেন পলিসি বাই দ্য আইএনসি। 60 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এটাতে কিন্তু তিনি হারিয়েছিলেন পট্টবী সীতারামাইয়াকে। আফটার লিভিং দ্য কংগ্রেস সুভাষচন্দ্র বোস অর্গানাইজ দ্য ফরওয়ার্ড ব্লক ইন কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করে? 1939, 38, 40, 41? সঠিক উত্তর হচ্ছে 1939। 62 নম্বর প্রশ্ন দেখো, দ্য মেন প্রিন্সিপাল এম কে গান্ধীজ ফেমাস বেসিক এডুকেশন সিস্টেম আর ওয়ার দ্য স্কিম ওয়াজ? কী নিয়েছিল এটা? লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, লার্নিং থ্রু প্রোডাক্টিভিটি, আর্নিং অ্যান্ড লার্নিং নাকি আর্নিং অ্যান্ড স্পিনিং? 62 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং থ্রু অ্যাক্টিভিটি। পরের প্রশ্ন দেখো, ম্যাথস ফলোয়িং ইভেন্ট ডেটস অফ দ্যার অকারেন্স? তাহলে ডেট কোনটা কোন ডেটে হয়েছিল সেই অকারেন্স অনুযায়ী আমাদের সাজাতে হবে। 63 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 1 হচ্ছে 3, মানে আগস্ট অফার হচ্ছে আগস্ট অফার হচ্ছে মার্চের 23, 1942। ঠিক আছে, এর 3, বি এর হচ্ছে 2, মানে অ্যারাইভাল অফ ক্রিপস মিশন হচ্ছে জুলাই 14, 1942। কুইট ইন্ডিয়া মুভমেন্ট সি এর হচ্ছে 1, কুইট ইন্ডিয়া রেজলিউশন হচ্ছে 9 থেকে 11 আগস্ট 1942 এবং গ্রেট আগস্ট আপরাইজিং হচ্ছে 8 আগস্ট 1940। ঠিক আছে, 64 নম্বর প্রশ্ন দেখো, দ্য 4 ব্রিগেডস অফ দ্য আইএনএ ওয়ার নেমড আফটার? 4 ব্রিগেডস কাদের নাম অনুসারে হয়?
64 অপশন দেখো, লালবাল পাল, সুভাষ আর সূর্য চন্দ্র, যতীন ভগত, গান্ধী আজাদ নেহেরু সুভাষ, নাকি গঙ্গা যমুনা নর্মদা কাবেরী। সঠিক উত্তর হচ্ছে গান্ধী আজাদ নেহেরু আর সুভাষ। দ্য ফার্স্ট প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ওয়াজ ইনঅগ্রেটেড বাই সুভাষ চন্দ্র বসু অ্যাট, তাহলে প্রথম প্রভিশনাল গভর্নমেন্ট, ফ্রি ইন্ডিয়ার প্রথম প্রভিশনাল গভর্নমেন্ট সুভাষচন্দ্র বোস কোথায় এটাকে ইনঅগ্রেট করেন? ইম্ফল, কোহিমা, সিঙ্গাপুর নাকি রঙ্গুন? আমাদের 65 সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গাপুর। পরের প্রশ্ন দেখো 66, ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটলি মেড দ্য হিস্টোরিক অ্যানাউন্সমেন্ট অফ দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল, ঠিক আছে, সেই অ্যানাউন্সমেন্টটা কবে করেন? ফেব্রুয়ারি 20, 1947, আগস্ট 16, 46, মার্চ 7, 47, ডিসেম্বর 9, 46। 66 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্চ 7, 1947। লর্ড, পরের প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনস ডিক্লারেশন অন দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস পার্টিশন ইজ নোন অ্যাজ, লর্ড মাউন্টব্যাটেনের ডিক্লারেশন এবং ফ্রিডম অফ ইন্ডিয়া এটা কি হিসাবে পরিচিত? আগস্ট প্ল্যান, জুন থার্ড প্ল্যান, জুন সেকেন্ড প্ল্যান নাকি পার্টিশন প্ল্যান? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আগস্ট প্ল্যান। 68 নম্বর প্রশ্ন থেকে, ব্রিলিয়ান্ট অ্যান্ড প্যাট্রিয়টিক অ্যাংলো ইন্ডিয়ান টিচার হেনরি ভিভিয়ান ডিরোজিও ওয়াজ দ্য ফাউন্ডার অফ, কিসের ফাউন্ডার ছিলেন তিনি? ইয়াং বেঙ্গল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি নাকি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? ডিরোজিও হচ্ছে অপশন এ 68 এ ইয়াং বেঙ্গল মুভমেন্ট। 69 দেখো, ম্যাচ করা অথর এবং তাদের কাজ, তাদের লেখা, ঠিক আছে। 69 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এর 2, রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, বি এর হচ্ছে 3, আবুল কালাম আজাদ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সি এর হচ্ছে 4, বিডি সাভারকার হচ্ছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আর সি গোপালাচারী হচ্ছে 1, দ্য নেশনস ভয়েস। পরের প্রশ্ন দেখো, সার্টেন মুভমেন্টস অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি ডিসক্রাইবড অ্যাজ মুভমেন্টস ফ্রম বিলো ওয়ার, ঠিক আছে। 20th সেঞ্চুরির প্রথম দিকে যে মুভমেন্টটা করা হয়েছিল সেটা কোনটা? কাস্ট মুভমেন্টস, রিভলিউশনারি মুভমেন্টস, পিজেন্টস অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টস, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, ঠিক আছে। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট। নেক্সট প্রশ্ন দেখো 71, ম্যাচ দ্য অথর অ্যান্ড ওয়ার্কস, তাদের কাজ আছে এবং তাদের অথরের নাম মেলাতে হবে। 71 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এর 2, স্ক্রিপ্টেড ফ্লুট হচ্ছে সরোজিনী নাইডু এবং বি এর হচ্ছে 3, সাবিত্রী হচ্ছে অরবিন্দ ঘোষ, সি এর হচ্ছে 4, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হচ্ছে জওহরলাল নেহরু, আর ডি এর হচ্ছে 1, কনকোয়েস্ট অফ সেলফ হচ্ছে এম কে গান্ধী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, what approximately was the number of princely states which legally became independent at the lapse of British paramountcy on August 15, 1947? অপশন আছে দেখো 300, 600, 150 আর 700। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 600। পরের প্রশ্ন দেখো, ridiculing the idea of স্বরাজ্য in 1903, who said only madmen outside lunatic asylums could think or talk of independence, এটা কে বলেছিলেন? লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, গোপালকৃষ্ণ গোখলে নাকি ফিরোজ শাহ মেহতা? 73 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোপালকৃষ্ণ গোখলে। 74 নম্বর প্রশ্ন দেখো, ডিউরিং দ্য ব্রিটিশ রুল দ্য অনলি ব্রিটিশ কিং টু ভিজিট ইন্ডিয়া অ্যান্ড হোল্ড হিজ ম্যাগনিফিসেন্ট দরবার ওয়াজ, কে ছিলেন? এডওয়ার্ড 7, জর্জ 5, জেমস 2, এডওয়ার্ড 6। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জর্জ 5। নেক্সট প্রশ্ন দেখো, এ মুসলিম অর্গানাইজেশন উইচ প্রপোজ ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্যাট মুসলিমস শুড পার্টিসিপেট অ্যান্ড ট্রাই টু রিচ অ্যান্ড অ্যাকর্ড উইথ দ্য কংগ্রেস, ঠিক আছে। এটা কোন দল, কোন দল এই প্রপোজটা করেছিলেন? মুসলিম লীগ, আহমদিয়া মুভমেন্ট, এহরার লীগ নাকি দেওবন্দ মুভমেন্ট? 75 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এহরার লীগ। পরের প্রশ্ন দেখো, বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য ডিউরিং, বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল কোন সময়? স্বদেশী মুভমেন্টের সময়, রিভলিউশনারি মুভমেন্টে, হোম রুল মুভমেন্টে নাকি হিজ ইমপ্রিজনমেন্ট?
1960-এর। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হোম রুল মুভমেন্টের সময়। দ্য অনলি ইন্ডিয়ান প্রিন্স who actively participated in the revolutionary movement within and outside India। ঠিক আছে, তাহলে অনলি ইন্ডিয়ান প্রিন্স কে ছিলেন? রাজা মহেন্দ্র প্রতাপ, কুনওয়ার সিং, ছত্রপতি শাহু, নাকি রাজা রিপুদামন সিং? 77 আমাদের সঠিক উত্তর হচ্ছে রাজা মহেন্দ্র প্রতাপ। 78 নম্বর প্রশ্ন দেখো, দাদাভাই নওরোজি ওয়াজ ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স অ্যাজ এ মেম্বার অফ দ্য, কিসের মেম্বার হিসেবে? কনজারভেটিভ, লিবারাল, লেবার, নাকি লেবার লিবারাল কম্বাইন? 78 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিবারেল। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ লিডার অফ অল ইন্ডিয়া হিন্দু মহাসভা? কে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার লিডার ছিলেন না? বিডি সাভারকার, ভাই পরমানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নাকি এম আর জয়াকার? 79 সঠিক উত্তর হচ্ছে এম আর জয়াকার। 80 নম্বর প্রশ্ন দেখো, হু ফাউন্ডেড এ সোশ্যাল অর্গানাইজেশন দ্য জাত পাত তোরক মন্ডল ইন 1922 ফর ব্রেকিং দ্য কাস্ট ব্যারিয়ার্স অ্যামং দ্য হিন্দুস? ঠিক আছে, এই সোশ্যাল অর্গানাইজেশনটা কে তৈরি করেছিলেন? ভাই পরমানন্দ, ডক্টর বি আর আম্বেদকর, এম জি রানাডে, নাকি কেশবচন্দ্র সেন? 80 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভাই পরমানন্দ। ঠিক আছে, 81 নম্বর প্রশ্ন দেখো, হু গেভ দ্য টাইটেল অফ রানী টু দ্য নাগা উইমেন লিডার গাইডেন লিউ? 81। ঠিক আছে, অপশন আছে দেখো, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, থাক্কার বাপ্পা, নাকি মহাত্মা গান্ধী? 81 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জওহরলাল নেহরু। 83 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট টু আনফাল্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য প্যারেন্ট অ্যান্ড প্রিকারসার অফ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের ন্যাশনাল পতাকা প্রথম যিনি আনফাল করেছিলেন তিনি কে? পতাকা উঠিয়েছিলেন যিনি, তিনি কে? মাদাম ভিকাজি কামা, দাদাভাই নওরোজি, রাজা মহেন্দ্র প্রতাপ, নাকি তারকনাথ দাস? 82 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাদাম ভিকাজি কামা। 83 নম্বর প্রশ্ন দেখো, the Nehru Committee report got a decent burial at the hands of the Congress at the session of INC। ঠিক আছে, নেহরু রিপোর্টটা মানে বারিয়াল হয়, কবর দেওয়া হয়, ঠিক আছে, কোন সেশনে? ক্যালকাটা, মাদ্রাস, লাহোর, নাকি বোম্বে? 83 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাহোর। 84 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিভলিউশনারি অ্যান্ড টেরোরিস্ট অর্গানাইজেশনস হ্যাড এ লার্জ নাম্বার অফ ইয়াং উইমেন রিভলিউশনারিজ? তাহলে কোন বিপ্লবী সংগঠন, বিপ্লবী এবং টেরোরিস্ট সংগঠনে অনেক সংখ্যায় অল্প বয়সের মহিলা ছিলেন? যুগান্তর, অনুশীলন সমিতি, ভারত মাতা সোসাইটি, আর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি? 84 আমাদের সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 85 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কংগ্রেস ফর 6 কনজিকিউটিভ ইয়ার্স? ঠিক আছে, পরপর 6 বছর পর যিনি অ্যাক্ট করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল কংগ্রেসের, তিনি কে? জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, আবুল কালাম আজাদ, নাকি গোপাল কৃষ্ণ গোখলে? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আবুল কালাম আজাদ। 86 নম্বর প্রশ্ন দেখো, ভাইকম দ্য ভাইকম সত্যাগ্রহ ওয়াজ লঞ্চড ইন 1924 ফর, কিসের জন্য ভাইকম সত্যাগ্রহ 1924 সালে লঞ্চ হয়েছিল? ওপেনিং দ্য টেম্পলস টু দ্য লো কাস্ট হিন্দুস, ফাইটিং এগেনস্ট দ্য এক্সপ্লয়টেশন বাই দ্য ল্যান্ডলর্ডস, রিমুভাল অফ প্রেস রেস্ট্রিকশনস, আর ডেমোক্রেটিসেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রেভাঙ্কোর স্টেট? 86 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এটা হচ্ছে ওপেন করা হয়েছিল টেম্পলটা লো কাস্ট হিন্দুদের জন্য, এটা হচ্ছে ভাইকম সত্যাগ্রহ। 87 নম্বর প্রশ্ন দেখো, গোপাল হরি দেশমুখ ইজ পপুলারলি নোন অ্যাজ লোকিতবাদী? ঠিক আছে, গোপাল হরি দেশমুখকে বলা হয় লোকিতবাদী, তার কারণ কি? হি ওয়াজ এ গ্রেট philanthropist and social worker. He distributed money and medicines to the poor and the needy. He edited a monthly magazine, The Lokhitvadi, আর হচ্ছে অল অফ দি অ্যাবভ। 87 আমাদের সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবভ, এগুলো সবকটাই ঠিক। দেখো 88 নম্বর প্রশ্ন দেখো, মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন উইল ইন লন্ডন, হু ওয়াজ অ্যান? তিনি কে ছিলেন মদনলাল ধিংরা? অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ফর্মার গভর্নর অফ দ্য পাঞ্জাব, ল মেম্বার অফ দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল? সঠিক উত্তর হচ্ছে অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, 89 নম্বর প্রশ্ন, হু এডিটেড এ বেঙ্গলি উইকলি দ্য যুগান্তর অ্যান্ড বসুমতী? তাহলে এই দুটো পত্রিকা কে এডিট করতেন, সম্পাদনা করতেন? বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ,
গণেশ ঘোষ এবং আনন্দমোহন বোস। 89 আমাদের সঠিক উত্তর হচ্ছে বারীন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো, হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান রিভলিউশনারি হু ওয়াজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড ফিলোসফি ইন দ্য ইউনিভার্সিটিজ অফ বার্কলি অ্যান্ড স্ট্যানফোর্ড অ্যান্ড ডায়েড অ্যাজ এ সন্ন্যাসী ইন ফিলাডেলফিয়া। হি ওয়াজ, তিনি কে ছিলেন? অপশন আছে দেখো, শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল, ভাই পরমানন্দ আর রামচন্দ্র ভারদ্বাজ। আমাদের 90 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লালা হরদয়াল। 91 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ইন ইন্ডিয়া which launched agitation against the ইলবার্ট বিল। তাহলে ইউরোপিয়ান অর্গানাইজেশন ছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, যেটা এজিটেশন তৈরি করেছিল ইলবার্ট বিলের বিরুদ্ধে, সেটা কোনটা? ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, ইন্দো ব্রিটিশ অ্যাসোসিয়েশন, অ্যান্টি ইলবার্ট বিল লিগ, নাকি ইউরোপিয়ান রাইটস ফ্রন্ট। 91 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন। 92 নম্বর প্রশ্ন দেখো, আফটার দ্য সুরাট স্প্লিট ইন 1907 the second split in the Congress took place in 1918 on the issue of, ঠিক আছে, এই যে সুরাট স্প্লিট হয়েছিল 1907, তারপরে সেকেন্ড স্প্লিট যেটা কংগ্রেসের টুক প্লেস মানে হয়েছিল 1918, তো কোন ইস্যু নিয়ে? ঠিক আছে, লখনৌ অ্যাক্ট, মন্টেগু ডিক্লারেশন, ইলেকশন অফ মিসেস অ্যানি বেসান্ত অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি, বোথ এ অ্যান্ড সি। 92 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মন্টেগু ডিক্লারেশন নিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 93 নম্বর প্রশ্ন, এ পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম বাই, কোন অ্যাক্টের দ্বারা পাবলিক সার্ভিস কমিশনটা তৈরি করা হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অ্যাক্ট অফ 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 93 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। পরের প্রশ্ন দেখো, 94, the day MK Gandhi launched the non-cooperation movement, great national leader died। যেদিনকে তিনি নন কোঅপারেশন মুভমেন্টটা চালু করেন, সেদিনকে একজন জাতীয় নেতা মারা যান, তিনি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, ফিরোজ শাহ মেহতো, নাকি সি আর দাস। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। দেখো নেক্সট প্রশ্ন, দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য হরিজন সেবক সংঘ ফাউন্ডেড বাই দ্য MK গান্ধী। ঠিক আছে, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন MK গান্ধী। ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন? যে হরিজন সেবক সংঘ তো ফাউন্ড করেছিলেন MK গান্ধী, কিন্তু ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন? মহাদেব দেশাই, জিডি বিড়লা, অমৃতলাল থাক্কার, নাকি BR আম্বেদকর। 95 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জিডি বিড়লা। 96 নম্বর প্রশ্ন দেখো, হু কিল্ড মাইকেল ওডায়ার, the governor of Punjab, who had ordered the brutal firing on the innocent people at জালিয়ানওয়ালাবাগ। ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগে মাইকেল ওডায়ার কি করেছিলেন? তিনি অর্ডার দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই মাইকেল ওডায়ারকে কে মেরেছিলেন? মদনলাল ধিংড়া, সর্দার উধম সিং, সোহন সিং ভাগড়া, কানাইলাল দত্ত। 96 আমাদের সঠিক উত্তর হচ্ছে সর্দার উধম সিং। 97 নম্বর প্রশ্ন দেখো, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল দ্য টু নিউ প্রভিন্সেস হুইচ কেম ইনটু এক্সিস্টেন্স। তাহলে পার্টিশনের পরে দুটো নতুন প্রভিন্স গঠন হয়, সেটা কোনটা কোনটা? ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল, ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, ইস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল। 97 আমাদের সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল। 98 নম্বর প্রশ্ন দেখো, দ্য ব্রেন বিহাইন্ড দ্য বম্ব অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অ্যাট চাঁদনি চক, দিল্লি ইন ডিসেম্বর 1912, ঠিক আছে, ওয়াজ। তাহলে এই সময়ে তিনি কে ছিলেন? এই যে ব্রেনটা যাচ্ছিল বোম অ্যাটাক হার্ডিঞ্জের উপরে, মেন ব্রেনটা কার? রাসবিহারী বোস, ভাই পরমানন্দ, সচিন্দ্র নাথ সান্যাল, আর হচ্ছে শোভনলাল পাঠক। 98 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাসবিহারী বোস। 99 নম্বর প্রশ্ন দেখো, দ্য হিস্টোরিক লখনৌ সেশন অফ দ্য কংগ্রেস ইন 1916 ওয়াজ প্রিসাইডেড ওভার। তাহলে লখনৌ সেশন যেটা 1916 সালে হয়েছিল, সেটাতে প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? মিসেস অ্যানি বেসান্ত, RN মধুকর, অম্বিকাচরণ মজুমদার, নাকি মদন মোহন মালব্য। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অম্বিকাচরণ মজুমদার। দেখো 100 নম্বর প্রশ্ন, আজকের এই সেশনের লাস্ট প্রশ্ন,
ঠিক আছে, দেখো, দ্য কংগ্রেস ডিসাইডেড টু রেইজ এ স্বরাজ ফান্ড অফ 1 crore rupees। তাহলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল একটা ফান্ড করবে, স্বরাজ ফান্ড 1 crore rupees, ফর কিসের জন্য? অর্গানাইজিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, মেমোরিয়াল অফ বাল গঙ্গাধর তিলক, বিল্ডিং দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য কংগ্রেস, সাপোর্টিং দ্য ফ্যামিলিজ অফ দ্য পলিটিক্যাল ওয়ার্কার্স। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেমোরিয়াল অফ বাল গঙ্গাধর তিলক। এই জন্য কিন্তু এই ফান্ডটাকে গঠন করা হয়েছিল। ঠিক আছে, এবং প্রচুর টাকা জমা হয়, যেখানে 1 crore টাকা এখানে রিজ করা হয়েছিল তোলার জন্য। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 1 থেকে 100টা প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রির, যেখানে আমরা অ্যানসিয়েন্ট, মডার্ন এবং আধুনিক মডার্নের, মিডিয়াভেল মডার্ন, এই ইতিহাসের অংশগুলো আমরা করলাম। 2019 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা যে 101 থেকে 200টা প্রশ্ন আছে ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো। তোমরা সবাই ভালো থেকো। আর এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বেল আইকনটা টিপো। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু নিয়মিত পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।